নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। যে খবরের শুরুতেই চোখ রাখবো, নৈশ ভোজের আসরেই কি তৈরি হয়ে গেল বিজেপি বিরোধী জোটের রূপরেখা। কংগ্রেস সভানেত্রীর ডাকা নৈশ ভোজে হাজির 19টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথায় তেমনটাই ইঙ্গিত। আগামী দিনে আরও আলোচনার ভিত্তিতেই চলবে জোট গঠনের কাজ, ইঙ্গিত বিরোধী দলগুলির। নৈশ ভোজের পর কংগ্রেস সভাপতির টুইটেও তেমনই ইঙ্গিত মিলল। জলমাপা মত বিনিময় লাভ ক্ষতির অঙ্ক কষার পালা। সোনিয়া গান্ধীর ডাকা নৈশ ভোজে এ সবেরই সুযোগ ছিল, সুযোগ হাতছাড়া করলেন না কেউই। কংগ্রেস সহ 20টি বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জোটের প্রাথমিক পরিকল্পনাই তৈরি হয়েছে বলে খবর। জোট নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে কেউ স্বীকার করেননি, তবে নৈশ ভোজ থেকে বেরিয়ে বিজেপি বিরোধী মহাজোটের বার্তাই দিলেন বিরোধী নেতারা। आज 20 पार्टियां मौजूद थी। क्या 2019 में एक ऑल्टरनेट विपक्ष की भूमिका कांग्रेस की अगुवाई में होगा सर? प्रयास तो है, प्रयास जारी है और उसी प्रयास का एक हिस्सा ये भी है। বৈঠকে হাজির সমাজবাদী পার্টি, সিপিআই, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ও আরজেডির মতো দল। তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ সেলিম। চমক দিয়ে হাজির হন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। রাহুল গান্ধীর নেতৃত্বে জোটের ব্যাপারে আপত্তি রয়েছে বিরোধীদের একটি অংশের। এ নিয়েও সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে। কেন বিজেপি বিরোধী জোট প্রয়োজন তা তুলে ধরেও প্রচার চালানোর ব্যাপারে একমত সবকটি বিরোধী দল। आज जब देश के सामने अनेकों विकट संकट हैं, आज देश का हजारों करोड़ रुपया लेकर सरकार की नाक के नीचे से भगोड़े भाग गए। आज हजारों लाखों किसान सैकड़ों किलोमीटर चलकर अपनी व्यथा सरकार को बता रहे हैं, पर सरकार सुन नहीं रही। आज जब बेरोजगारी सर चढ़कर बोल रही है, आज जब भ्रष्टाचार का बोलबाला है, तो स्वाभाविक तौर से विपक्ष के सब नेता, चाहे हमारे उनसे वैचारिक मतभेद भी हों, वो चिंतित हैं राष्ट्र हित में इन सारे मुद्दों का हल निकालने के लिए। আলোচনা চূড়ান্ত মহাজোট যে এক বিষয় নয় তা ভালোই জানেন ঝানু রাজনীতিকরা। তবে বিজেপির মোকাবিলায় জোট ছাড়া যে গতি নেই তাও ভালো মতোই বুঝছেন তারা। তাই আপাতত গোপনেই জোটের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরিকল্পনা বিরোধী দলগুলির। লোকসভা ভোটের জন্য চূড়ান্ত জোট প্রস্তুতি শুরু। নিউজ 18 বাংলা। রাজ্য রাজনীতির খবরের দিকে চোখ রাখবো। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মেরুকরণের কৌশল আর সেই লক্ষ্যে রামনবমীকে হাতিয়ার করছে বিজেপি। রামনবমীকে সামনে রেখে গ্রামে গ্রামে কর্মসূচির পরিকল্পনা গেরুয়া শিবিরের। এজন্য মাঠে নামানো হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে। শুধু রামনবমীই নয়, হনুমান জয়ন্তী সহ সমস্ত ধরনের ধর্মীয় উৎসবেই একই রকমের পরিকল্পনা বিজেপির। পঞ্চায়েত ভোটে শাসক দলের সঙ্গে টক্কর দিতে প্রয়োজন সাংগঠনিক শক্তি। সংগঠন যাচাইয়ে এবার ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করার কৌশল বিজেপি। আগেও রামনবমী ও হনুমান জয়ন্তীকে সামনে রেখে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করেছিল রাজ্য বিজেপি। এবার তা গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কৌশল। রামনবমী ও হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে 18 থেকে 31 তারিখ পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। 25 তারিখ রামনবমীর দিন বিভিন্ন জেলায় 700 থেকে 800 বড় মিছিল, এর বাইরেও অসংখ্য ছোট ছোট মিছিল। 28 থেকে 25 7 দিন ইষ্টনাম জপের অনুষ্ঠানের আয়োজন বিশ্ব হিন্দু পরিষদে। হাট, বাজার, মন্দিরে ধর্মীয় সভার আয়োজন করা হবে। ইতিমধ্যেই 1000 জায়গা চিহ্নিত। কৌশলগত কারণেই এই কাজে সামনে রাখা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের মতো দলের শাখা সংগঠনকে। পশ্চিমবঙ্গের সমস্ত শহরগুলোতে আমরা শোভাযাত্রার আয়োজন করব। প্রায় আমরা 750-800 জায়গাতে এই ধরনের শোভাযাত্রার জন্য, যেটা আমাদের কাছে সূচনা আছে, সেই ধরনের শোভাযাত্রা হবে। সংঘ পরিবারের বিপুল সদস্যকে পাশে পাওয়া, একই সঙ্গে কোনো গন্ডগোল হলে তার দায় এড়ানো, এক ঢিলে দুই পাখি মারতেই এই কৌশল বিজেপির। মানুষ চাইছে, রাম মন্দির আন্দোলনের ফলে সারা দেশে যে ঢেউ লেগেছিল, মানুষের মনের মধ্যেও তার ঢেউ লেগেছে, মানুষের বিশ্বাস জেগেছে যে মন্দির হবে, তাই উৎসাহের রাস্তায় নেমেছে। আমার মনে হয় এবারে গত বছর চাইতেও বেশি জোরদার এবং ব্যাপকভাবে রামনবমী সারা বাংলায় পালিত হবে। রামনবমীর কর্মসূচির মাধ্যমে শক্তি যাচাইয়ের চেষ্টা হবে। তবে পঞ্চায়েতের আগে তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির। বড় কোনো গন্ডগোল হলে দলকে সমস্যায় পড়তে হবে, তা আজ করেই সম্ভবত এই সিদ্ধান্ত। গ্রামে যেখানে মঠ আছে, মন্দির আছে, কোথাও কোনো পবিত্র স্থান আছে, কোনো দেবত্ব স্থান আছে, অথবা কোনো বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, সেই সমস্ত গাছের তলাতেও এসেও আমরা এই ধরনের অনুষ্ঠান হবে। গ্রামের সভা, সেখানে ভজন, কীর্তন, হনুমান চালিসা পাঠ হবে। এর আগে বারবার শান্তিপূর্ণ মিছিলের কথা বললেও বিজেপির কর্মসূচি ঘিরে গন্ডগোল হয়েছে। বিজেপির কর্মসূচি মোকাবিলায় সবসময় সক্রিয় থাকে শাসক দলও। তাই এবারও সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে, বরং সামনে পঞ্চায়েত ভোট থাকায় সেই সংঘাতের আকার আরও তীব্র হতে পারে। 25শে মার্চ
রামনবমীর অনুষ্ঠানকে ঘিরে অভিমুখ বদলাচ্ছে বিজেপি ভিএইচপি। বিজেপির দোসর ভিএইচপিকে এই লক্ষ্যে শহর থেকে গ্রামে পাঠাচ্ছে বিজেপি। উদ্দেশ্য একটাই, হিন্দু জাগরণের নামে সমস্ত হিন্দুত্ববাদী শক্তিকে একত্রিত করে রাজনৈতিক ফায়দা নেওয়া। ক্যামেরায় সুভাষের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্য কোনো সম্পর্ক নয়, বিপদের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যেই স্বীকারোক্তি শোভন চট্টোপাধ্যায়। একই সঙ্গে সমস্ত জল্পনা উড়িয়ে জানালেন মেয়র হিসেবে তিনিই থাকছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে। পারিবারিক ও কর্মক্ষেত্রে জোড়া বিতর্ক। মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের মনোমালিন্যের পিছনে কি দ্বিতীয় কোনো নারী? মেয়র ও তার স্ত্রীর বিচ্ছেদের দায়ী বা কার? এই বিতর্কের মধ্যেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিপদের সময় বন্ধু বলে দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন জানি না, পারিবারিক বন্ধু হিসেবে তার আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আমি কৃতজ্ঞ যে তারা আমার এই বিপদের দিনে পাশে এসে সাহায্য না করলে আমি আরও গভীর সংকটের মধ্যে হতাম, আমার অস্তিত্ব প্রশ্নের সামনে তার দাঁড়াতো। এই দাবি অবশ্য কোনোভাবেই মানতে নারাজ রত্না চট্টোপাধ্যায়। শোভনবাবু বলছেন ও আমাদের পারিবারিক বন্ধু। 2016 সালের 6 ডিসেম্বর যে মহিলার সঙ্গে শোভনবাবুর আলাপ, সে কি করে পারিবারিক বন্ধু হয় বলুন তো? স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা, শ্বশুরবাড়ির তরফে হামলার আশঙ্কা করে বাড়তি নিরাপত্তার দাবি, এই সব ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছিল রাজনৈতিক ক্যারিয়ার। তারপরেও এ ব্যাপারে অনড় অবস্থানই নিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। দেখুন, 1995 সালের 6 ডিসেম্বর আমি বিবাহ করেছিলাম। নিশ্চয়ই 2018 সালে কেউ শখ করে বিবাহ বিচ্ছেদের মামলা করে না, কেউ আনন্দের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। নিশ্চয়ই কোথাও বিশ্বাসযোগ্যতার তফাৎ হয়েছে, বিশ্বাসঘাতকতার কোনো এসেন্স আমার কাছে এসছে। এখনো শোভন চট্টোপাধ্যায়কে স্বামী হিসেবেই মানেন। ছেলেমেয়ের মুখ চেয়ে ফিরে আসার আর্জি আগেই জানিয়েছিলেন রত্না। আমি এখনো তো তাকে স্বামী হিসাবেই মানি। আমি তো তাকে, সে আমার ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছে তাই সে আমার স্বামী না, আমি তো সেটা ভাবছি না। আমি চাই উনি ফিরে এসে আবার ছেলে মেয়েদের সঙ্গে আগে যে সুন্দর সম্পর্ক ছিল আপনারাও দেখেছেন। পারিবারিক অশান্তি প্রভাব পড়েছিল রাজনৈতিক ও কর্মক্ষেত্রেও। মহানাগরিকের পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চলে বিস্তর জল্পনা। অবশেষে নিজেই সেই জল্পনায় জল ঢাললেন মেয়র। মুখ্যমন্ত্রী আমায় গতকালকে ফোন করেছিলেন এবং নির্দিষ্টভাবে বলেছেন, আজকেও আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যে তুমি তোমার যে কার্যপদ্ধতি সেই কার্যপদ্ধতি করো। স্বামীর নির্দেশেই ইডি দপ্তরে গিয়েছিলেন। শোভনের বিষয়ে তাঁকে জেরাও করেছিল আধিকারিকরা। সাধ্যমতো উত্তরও দিয়েছেন, যদিও পাশে দাঁড়াননি শোভন। ক্ষোভ উগরে দিলেন রত্না। তা তুমি যখন আমাকে দায়িত্ব নিয়ে ইডির কাছে পাঠাচ্ছ, তো তোমার রত্না এইভাবে করো বলা উচিত ছিল, বা কোনো লয়ার দিয়ে আমাকে হেল্প করা উচিত ছিল। করেছেন উনি? ওনার সম্বন্ধেও তো আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, সেটাও ওনার কোনো ইন্টারেস্ট হয় না। এই নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি শোভন চট্টোপাধ্যায়। পারিবারিক বিবাদ নিয়ে তাঁর সাফ কথা, যে বাড়ি ছেড়েছেন সেখানে আর ফিরবেন না কোনোদিন। সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অন্যদিকে স্বামীর চুক্তি জট কাটাতে হাসিনের সাহায্য চায় পরিবার। পরকীয়া বোমার মধ্যে বন্ধুত্বের সেই হাত পেতে হাসিনের আইনজীবীর সঙ্গে প্রাথমিকভাবে কথা বলল স্বামীর পরিবার। পরিবারের দাবি, হাসিন অভিযোগ প্রত্যাহার করলে স্বামীর সঙ্গে চুক্তি করতে পারে বোর্ড। তবে সন্ধির কোনো ইঙ্গিতই নেই, কারণ আগামী 19 মার্চ গোপন জবানবন্দি দিতে চলেছেন হাসিন জাহান। টানটান এক সপ্তাহ পরকীয়া ইস্যুতে স্ত্রী হাসিন জাহানের ইয়র্কারে বোল্ড ভারতীয় স্পিড স্টার মোহাম্মদ সামি। প্রশ্নের মুখে থাকা মোহাম্মদ সামির ভবিষ্যৎকে ফের মূল স্রোতে ফেরাতে মঙ্গলবার অবশেষে রফার রাস্তায় হাঁটার ইঙ্গিত দিল সামির পরিবার। গত মঙ্গলবার হাসিনের অভিযোগ প্রকাশ্যে আসতেই মোহাম্মদ সামিকে বোর্ডের চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। বিবৃতি না দিলেও বোর্ড কার্যত বুঝিয়ে দেয়, গায়ে কালি লাগা কোনো ক্রিকেটারের ক্রিকেট সেন্টারে ঠাঁই নেই। বিপদ বাড়ছে বুঝেই এদিন কলকাতায় সামির পরিবারের দাবি, পারিবারিক গণ্ডগোলের জেরেই সামিকে চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে। চুক্তি পুনর্বিবেচনা হতে পারে যদি হাসিনের সঙ্গে সামির সবকিছু মিটমাট হয়ে যায়। পরিবারের দাবি, বোর্ড সামিকে জানিয়েছে হাসিন অভিযোগ প্রত্যাহার করলেই হারানো চুক্তি তিনি ফিরে পেতে পারেন। এ কারণে পরিবারের উদ্যোগে প্রাথমিকভাবে হাসিনের আইনজীবী জাকির হোসেনের সঙ্গে কথা হয়। তাতে সামির বিরুদ্ধে আনা হাসিনের অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করা হয়। এদিকে মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে ফের সামির বিরুদ্ধে হুমকির অভিযোগ করেন হাসিন জাহান। ऊपर से समी के घर वाले और समी भी मुझे फोन करके कंटिन्यू
हेट दे रहा है मुझे। कोई सुलह नहीं करूंगी मैं, कोई सुलह में नहीं जाना मुझे। जब मैं लड़ाई में लड़ने उतर गई हूँ तो मैं अपना लड़ाई लड़ के रहूंगी। এমনকি আগামী 19 মার্চ গোপন জবানবন্দি দিতে আলিপুর আদালতে হাজিরও থাকবেন হাসিন। তার জন্য প্রয়োজনীয় মেডিকেল টেস্টও তার হয়েছে। এর সঙ্গেই এদের নিরাপত্তা চেয়ে কলকাতা পুলিশের কাছে আর্জিও জানিয়েছেন হাসিন জাহান। এসবের মধ্যে মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সংবাদ মাধ্যমের সঙ্গে, কারণ তার ব্যক্তিগত জীবন তছনছ হয়ে গিয়েছে। নিউজ 18 বাংলা। সামি হাসিনের সম্পর্কে টানাপোড়েন আর তার জেরেই পড়াশোনা বন্ধ হতে বসেছে হাসিনের বড় মেয়ের। সমস্যায় পড়েছেন হাসিনের প্রাক্তন স্বামীও। মানসিক চাপে অসুস্থ হাসিনের বাবা। পরকীয়া বিতর্কে নাম জড়িয়েছে ক্রিকেটার মোহাম্মদ শামির। তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী হাসিন জাহান। সংবাদ মাধ্যমেই বারবার অভিযোগ জানিয়েছেন হাসিন। সেই সূত্রেই সামনে চলে এসেছেন প্রাক্তন স্বামী। বীরভূমের সিউড়ির বাসিন্দা হাসিনের প্রাক্তন স্বামী শেখ সৈফুদ্দিন। প্রভাব পড়েছে তার পরিবারের ওপরেও। বড় মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী। স্বামীর পরকীয়া বিতর্কে প্রভাব পড়েছে ছোট মেয়েটির পড়াশোনায়। মা ও তার বর্তমান স্বামীর সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্কুল সহ বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হাসিনের বড় মেয়েকে। তা এড়াতেই নিজেকে কার্যত ঘরবন্দি করেছে সে। বন্ধ হয়েছে স্কুল ও টিউশনে যাওয়া। ওখানে যেগুলো হচ্ছে মার পাপার মধ্যে, ওখান থেকে তো আমি অনেক দূরে আছি, তো আমাকে ফালতু এগুলোর মধ্যে টানাটানি করা হচ্ছে। আমি স্কুল যেতে পারছি না, বাইরে বেরোতে পারছি না। আমি চাইছি এই যে ঝগড়াটা হচ্ছে সেটা থেমে যাক। সিউড়ির মাদ্রাসা রোডে মুদি দোকান চালান হাসিনের প্রাক্তন স্বামী শেখ সৈফুদ্দিন। স্বামী হাসিন বিতর্কে প্রভাব পড়েছে তার উপরও। দোকান খুললেই ক্রেতা ও অন্যদের কাছ থেকে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে নিয়ে প্রশ্নের মুখে অস্বস্তিতে শেখ সৈফুদ্দিন। এর থেকে মুক্তি পেতে স্বামী হাসিন সম্পর্কে টানাপোড়েনের ইতি চান সৈফুদ্দিন। তার সঙ্গে দেখা হচ্ছে, সেই জিজ্ঞেস করছে কি হয়েছে, তোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাও তোকে কেন টানাটানি করছে, এসব জিজ্ঞেস করছে। তাদেরকে কথা বলতে বলতে আমাকেও আর ভালো লাগছে না এসব নিয়ে টানাটানি করতে, পুরাতন কথা। মেয়ে জামাইয়ের সম্পর্কের জট বিড়ম্বনায় ফেলেছে হাসিনের বাবা মোহাম্মদ হোসেনকেও। আচমকাই যেন বদলে গেছে চেনা মানুষগুলো। তাদের কৌতূহলী মুখ দেখলেই বিব্রত বোধ করছেন হাসিন জাহানের বাবা। লাগাতার প্রশ্ন মানে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছেন। দুনিয়ার লোক আমাকে বিরক্ত করছে, অমুক তমুক হ্যান ত্যান বন্ধু বান্ধব ছেকে ধরছে আমাকে, যে কি হলো, কি ঘটনা ঘটলো, কাকে কি বলবো আমি। আমাদের টেনশন বেড়ে গেছে, আমার সুগার হাই হয়ে গেছে। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন স্বামী হাসিনের সম্পর্কের জটিলতা কেটে যাক, আবার স্বাভাবিক হোক সবকিছু। সিউড়ি থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।